অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট তার মানে হচ্ছে আমি করেছি তুমিও করেছো, সে করেছে আমিও করেছি, বা আমি হ্যাপি সেও হ্যাপি। এই ধরনের বাক্যগুলোতেই বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ একজন করেছে আরেকজনও করেছে। সো এই ধরনের একটা টাচ আছে। যদি এক্সাম্পল দিই তাহলে খুব স্পষ্ট হবে। যদি আমি বলি আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, আই উইল প্লে অ্যান্ড হি উইল টু, এইরকম বাক্যগুলো, অর্থাৎ একজন খেলবে আরেকজনও খেলবে, এই ধরনের বাক্যগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট। এখন অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট ফর্ম করার দুটো পদ্ধতি আছে। আমি যে প্রথম বাক্যটা বলেছিলাম সেটার এক্সাম্পল দিয়ে বলি। যদি আমি বলি আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, আমি এভাবে করে বলতে পারি, অথবা বলতে পারি আই অ্যাম হ্যাপি অ্যান্ড সো আর ইউ। দুটো বাক্য আবারও খেয়াল করি, আই অ্যাম হ্যাপি অ্যান্ড ইউ আর টু, অথবা আমাদেরকে বলতে হবে আই অ্যাম হ্যাপি অ্যান্ড সো আর ইউ। এ বাক্যের স্ট্রাকচার আমি একদম ভেঙে ভেঙে বলবো না, আপনাদেরকে এক্সাম্পলগুলো ফলো করতে হবে। যদি আমি বলি আই উইল প্লে বাস্কেটবল অ্যান্ড ইউ উইল টু, অথবা আমি বলতে পারি আই উইল প্লে বাস্কেটবল অ্যান্ড সো উইল ইউ। এতটা ডিফিকাল্ট না, কিন্তু যদি আমরা একটু মাথা খাটাই তাহলেই আমরা বুঝতে পারবো। আই উইল গো অন আ বিজনেস ট্রিপ অ্যান্ড ইউ উইল টু, I will go on a business trip and so will you. আশা করি আমরা স্ট্রাকচারটা ধরতে পারছি। স্ট্রাকচারটা কিন্তু এতটা ডিফিকাল্ট না, এক্সাম্পলগুলো একটু ফলো করতে হবে। ইউ আর টু, ইউ উইল টু, এটা হচ্ছে একটা প্যাটার্ন। আরেকটা হচ্ছে সো আর ইউ, সো উইল ইউ, সো ডাজ হি, সো ডাজ শি, সো ডিড শি। অর্থাৎ দুটো আলাদা আলাদা স্ট্রাকচার আমরা এখানটাতে খেয়াল করতে পারছি অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের ক্ষেত্রে। নিজেরা এই দুটো অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্টের প্যাটার্নে কতগুলো বাক্য গঠন করবার চেষ্টা করুন, তাহলে আপনাদের কাছে কনফিউশনটা একদম স্পষ্ট হয়ে যাবে।